আমার বোনের বাচ্চারও একদিন জন্মদিন হবে। হবেই তো, এটা কি অজানা কথা? এই একা একা খেতে বসে গেলাম, আমি এখনো বসতে পারলাম না। নাফিসা স্বার্থপর তুমি, খুব নষ্টই তো হবে। বেলুন তো নাফিসা বসে গেছে, আমার জায়গা হয়নি, ওখানে আরেকজন বসেছে, আমাকে এখানে একা বসতে হবে। এর সঙ্গে মানে আসসালামু আলাইকুম, আমি নাফিসা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে যাচ্ছে একটা বার্থডে প্রোগ্রামে। সবাই মিলে আমরা রেডি হয়ে পড়েছি। অ্যাজ অলওয়েজ আমরা সবার লেট, জানি না হয়তো কার বার্থডে বলে দাও, কার বার্থডে বলে দাও। আর বার্থডে হচ্ছে আপনাদের সবার পছন্দের বিথিয়াপুর একমাত্র মেয়ে রুকাইয়ার বার্থডে। তো আগে গিফট কিনতে হবে, এখনো গিফট কিনা হয়নি, অনেক লেট হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি করে যে এখন যে গিফট কিনবো ঠিক করা আছে মোটামুটি। আর আমাদের ভেন্যু হলো শারডাইন, আর সবচেয়ে কষ্টের বিষয় ডেকেছে 8টায়, এখন বাজে 9:30। আমরা এখনো গিফটই কিনতে পারিনি, তাড়াতাড়ি করে যাই। তার আগে তোমাদের রেডি কিভাবে হয়েছে দেখিয়ে দাও। তো আমরা রেডি হয়ে গেছি, আপু পরেছে শাড়ি, কিন্তু আমার প্রচন্ড গরম লাগছে, এজন্য আমি ড্রেস পরেছি একটু কমফোর্টেবল। তো এখন যাবো চটপট কিছু একটা গিফট কিনবো বাবুর জন্য, এরপর চলে যাবো ভেন্যুতে। ওকে ওকে, তাড়াতাড়ি চলো, লাও। রেডি হতে 2-3 ঘন্টা লাগাই, বাই বাই। তাড়াতাড়ি এখন বের হয়ে যাই আমরা। কি লাভ এত মেকআপ করে, দেখাই তো যাচ্ছে না। আপুকে তাও একটু দেখা যাচ্ছে, বেশি মেকআপ করেছে তাই। যাই হোক, তাড়াতাড়ি করে রিক্সা ডাকো। এই মামা দাঁড়ান, এদিক তাকান। আপনাকে অনেস্ট রিভিউ দিব, কেমন লাগছে? ভাল লাগছে না, মুড খারাপ কর দিয়া। তো ঢুকে গেলাম ভিতরে, 2 তলায় বার্থডে সেলিব্রেট হচ্ছে। এই জায়গাটা অনেক সুন্দর লাগে, আর সামনে একটা মিরর আছে, সেই লাগে। একটা মিররে ভিডিও নিয়ে নি, থামো। এই জায়গাটা ভালো লাগে, হেভি ময়লা, আমাদের মনের চেয়েও বেশি ময়লা। অনেক শ্রেণী ভালো আসবে। এই হলো মিরর, আর ভিতরে গান বাজছে, তার মানে বিয়ে হচ্ছে, বিয়ের মতো গান বাজছে একদম। যাই হোক, বার্থডের মধ্যে যাই, যে দেখি কি পরিবেশ। এই তো ফাইনালি আমরা বার্থডে প্রোগ্রামে চলে আসি। আমরা ভেবেছিলাম হয়তো আমরা অনেক বেশি লেট করে ফেলেছি, প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, কিন্তু না, এখনো প্রোগ্রাম সেইভাবে শুরু হয়নি। আর এটা হচ্ছে আমাদের সুন্দরী বিথি আপু, আপুর মেয়ের বার্থডে প্রোগ্রাম ছিল আজকে। আর এখানে এসে খুবই ভালো লাগছিল, কারণ একসাথে সবার সাথে দেখা হয়ে গেছে। কেন বাচ্চাদের খাওয়া দেখে তোমার খেতে ইচ্ছে করছে? তোমার বাচ্চাও একদিন খাবে। নাফিসাকে কেক দিল না, কেক পেলা না। সবাই ডায়েট, তাহলে আমি খাবো না আপনাদের ভাগেরটা। কি বললা বলো? প্রোগ্রাম শেষে বেলুন বাসায় নিয়ে যাবা? কয়টা? সবই নিয়ে যাও, নষ্টই তো হবে। বেলুনই তো চাইছো। এর আল্লাহ, গান বন্ধ হয়ে গেল, নাচতে আর পারলো না। এটা কে? আমরা ওয়েট করছি কখন খেতে দিবে আমাদেরকে। যাই হোক, ভালো লাগছে, অনেকদিন পর একটা বিয়ের দাওয়াত পেলাম, সরি বার্থডে দাওয়াত পাইলাম। আমার বোনের বাচ্চারও একদিন জন্মদিন হবে। হবেই তো, এটা কি অজানা কথা? 5 বছর না, 2 বছর আগে জন্মদিন হবে, তারপর বাচ্চা হবে। হ্যাঁ, কি হবে? ও হবে কিছু একটা। ভাই এখন কি খেতে দিবেন? যাক, ভালো টাইমে বসেছি, হেভি ক্ষুধা লেগেছিল, এখন নাকি খেতে দিবে, তো মনটা ভালো হয়ে গেল। কেক কাটাও শেষ, ক্ষুধা লেগেছে ভাই, দুপুরে খাইতে পারিনি। ভাই আপনার মেয়ের জন্মদিন কবে করবেন? হ্যাঁ, বিয়ে করেননি এখনো? বিয়ে হয়নি? ও, সেকেন্ড বিয়ে, থার্ড বিয়ে। যাই হোক, এখন খাইতে দিবে। তো আমরা সবার পরে এসে সবার আগে খেতে বসে গেছি, বাট খাবার এখনো আসছে না, এটাই কষ্টের। তো আসুক।
এটা কি বড় লোকদের টেবিল নাকি? সব বড় লোকরা বসেছে। না এখানে বসে কি বলবো, তো নাফিসা বসে গেছে, আমার জায়গা হয়নি, ওখানে আরেকজন বসেছে, আমাকে এখানে একা বসতে হবে। তো স্পেশাল আমার জন্য এটা জায়গা, এখানে জায়গা হয়নি, আলাদাই খাইতে হবে, কষ্টের বিষয়। এই একা একা খেতে বসে গেলাম, আমি এখনো বসতে পারলাম না। নাফিসা স্বার্থপর তুমি খুব। তো খাবার দিয়ে দিয়েছে, বাট আমরা এখনো বসিনি, আমরা মেবি ওখানে বসবো। নাও খাও, খাওয়ার সময় অত ভিডিও করতে হবে না, আরামে খাও। খাওয়া হলো? খাওয়া হয়নি? মাংস খেতে পারোনি? খাওয়া হলো? কালকে বার্থডে প্রোগ্রাম অ্যাটেন্ড করে এসেছি, এটা হচ্ছে অগি, বাট এখনো পর্যন্ত গিফট নেওয়া হয়নি, যেহেতু কালকে শুক্রবার ছিল, কালকে সেভাবে মার্কেট খোলা ছিল না, আর আজকে শনিবার, আজকে যাচ্ছে ওর জন্য গিফট কিনতে। আমি ফার্স্টে আড়ংয়ে যাব ড্রেস দেখার জন্য বেবিদের, তো দেখা যাক কি কেনা যায় আর কি কিনবো সেটা তো অবশ্যই লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন। গিফটের ড্রেস কিনা শেষ, এখন আমি যাচ্ছি আমরা একটু চা খেতে, আমি আর আমার বান্ধবী চা খাবো, এরপরে চলে যাব বাসায়। আর এটা হচ্ছে রাজশাহীর একটা ওয়ান অফ দ্য ফেমাস জায়গা, সেটা হচ্ছে পাটার মোড়। আমি আর আমার বান্ধবী এভাবে কাপড়ের মতো খাচ্ছি দুইটা স্ট্র দিয়ে। আমার বান্ধবী ভিডিওতে দেখা যাচ্ছে না, বাট আমরা ওভাবেই খাচ্ছি। অ্যান্ড ফাইনালি ড্রেস নিয়ে চলে এসেছি বাসায়। এর মধ্যে দুইটা ড্রেস নিয়েছি বাবুর জন্য, এই দুইটা ড্রেস হচ্ছে এই দুইটা। তো এখন ড্রেসগুলো আমি খুলে দেখাচ্ছি। লাইট পড়ছে? হ্যাঁ পড়ছে। ফার্স্টে এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে, এই জন্য এটা নিয়েছি। এটা হচ্ছে এইটা, একটা হচ্ছে মানে স্লিভলেস এক পাশে, আর এক পাশে সুন্দর করে স্লিভ করে দেওয়া আছে, আর এটা খুব সুন্দর একটা হচ্ছে চিকেন কারি কাপড়ের মধ্যে। তো এইটা ফ্রন্ট পার্টটা, আর এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এর সঙ্গে সব থেকে সুন্দর কিউট একটা স্কার্ট। এই যে, তো এইটা নিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট ড্রেস যেটা, এই স্কার্ট আর এই টপটা। আর সেকেন্ড হচ্ছে নিয়েছি এইটা, এই যে এটা একটা স্কার্ট, আর এর সঙ্গে একটা কিউট টপ। মানে বেবিদের কালেকশন এত সুন্দর। আর এছাড়াও আমার আরো কয়েকটা ড্রেস পছন্দ হয়েছিল, সেগুলো মানে আরো বেশি সুন্দর ছিল, আর কয়েকটা ড্রেস পছন্দ হয়েছিল সেগুলো, বাট আমি হচ্ছে সাইজ মিল ছিল না ওইগুলো, একদম মানে 2 বছর 3 বছরের বেবির, আর রুকাইয়ার আই থিঙ্ক হচ্ছে মেবি 4 বছর বয়স, তো হচ্ছিল না, এই জন্য আর কি ওইটা নেওয়া হয়নি। বাট আরেকটা ড্রেস আমার আরও বেশি পছন্দ হয়েছিল। বাই তবে এটাও খুব একটা খারাপ না। আমার মেনলি জুয়েলারি বক্স পছন্দ হয়েছে যে, বাট জুয়েলারি বক্সের প্রাইস অনেক, মানে এত টুকটুক বক্সের প্রাইস অলমোস্ট 400-500, এই জন্য এখন নিলাম না, পরে নিব সময় করে। আর এখন আপাতত এই দুইটা ফেস প্যাক নিয়েছি, এই দুইটা ফেস প্যাক আমি ট্রাই করে দেখবো কীরকম, কারণ আমি অনেক রিভিউ শুনেছি। তো এই ছিল গিফট কেনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে খুব তাড়াতাড়ি আমার 10K সাবস্ক্রাইবার হয়ে যায়, আর আপনাদের সঙ্গে 10K স্পেশাল একটা Q&A করতে পারি। তো আর কি বলবো, এইটাই আজকের ব্লগ ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।